পবিত্র হজ পালনের আগে মানসিকভাবে যেভাবে প্রস্তুত হবেন, হজে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে হজের পূর্বপ্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল। নিয়ত ও আত্মশুদ্ধি। যে কোনো ইবাদতের ভিত্তি হল বিশুদ্ধ নিয়তার হজের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করার নির্দেশ দিয়েছেন, সূরা বাইয়িনা ৫। তাই হজে যাওয়ার আগে নিজের নিয়ত ভালোভাবে পর্যালোচনা করা উচিত। আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি নাকি সামাজিক মর্যাদা বা উপাধির উদ্দেশ্যে? নিয়তে কোনো ঘাটতি থাকলে তা সংশোধনের চেষ্টা করা জরুরি। একই সঙ্গে অন্তরের অহংকার, হিংসালোক দেখানো মনোভাব, রিয়া এবং বিদ্বেষ দূর করার চেষ্টা করতে হবে। হজ এমন একটি ইবাদত যেখানে পূর্ণ বিনয় ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। হালাল পাথেয়র ব্যবস্থা। হজের ব্যয় অবশ্যই হালাল উপার্জন থেকে হতে হবে। হারাম বা সন্দেহজনক আয় দিয়ে ইবাদত সম্পন্ন করা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। সহিহ মুসলিমে বর্ণিত আছে, আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। হাদিস গসপন্দার। তাই হজে যাওয়ার আগে নিজের আয়ের উৎস ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। কোনো হারাম বা সন্দেহজনক আয় থাকলে তা থেকে বিরত থাকা, তওবা করা এবং সম্পূর্ণভাবে হালাল উপার্জন দিয়ে হজের প্রস্তুতি নেওয়া উচিত। ঋণমুক্ত হওয়া। হজে যাওয়ার আগে কারও ওপর ঋণ থাকলে তা পরিশোধ করা বা ঋণদাতার অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি। হজ একটি মহান ইবাদত হলেও ঋণের দায় এড়িয়ে তা সম্পন্ন করা সঠিক নয়। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকও গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা বর্ণিত সুনানে তিরমিজি রাসূল বলেছেন, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে। হাদিস ১১৮। পরিবারের দায়িত্ব নিশ্চিত করা। হজে যাওয়ার আগে পরিবারের আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব সঠিকভাবে নিশ্চিত করা প্রয়োজন। অনুপস্থিতির সময় পরিবারের খরচ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা ঠিক রেখে যাওয়া উচিত। রাসূল বলেছেন যে ব্যক্তি তার অধীনদের অবহেলা করে তার জন্য এটাই যথেষ্ট পাপ। সুনানে ইবাদতের সময় কোনো দুশ্চিন্তা না থাকে। দোয়া ও আমলের অভ্যাস। হজের সময় বেশি বেশি দোয়া, জিকির ও ইবাদতের মাধ্যমে সময় কাটাতে হয়। তাই আগেই এসব অভ্যাস গড়ে তোলা উচিত। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার চর্চা হজের প্রস্তুতিকে সহজ করে। এতে হজের সময় মনোযোগ ধরে রাখা সহজ হয়। হজ এমন একটি ইবাদত যেখানে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে, তাই আগে থেকেই প্রয়োজনীয় দোয়ার তালিকা তৈরি করা উপকারী। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং পাপ থেকে বিরত থাকে, সে এমনভাবে ফিরে আসে যেন নতুনভাবে জন্ম নিয়েছে। হাদিস উকসেন